হারানো সম্পদ ফিরে পেলেন মালিকরা। খানাকুল পুলিশের বড় সাফল্য, উদ্ধার লক্ষাধিক টাকা ও মোবাইল। সাধারণ মানুষের মুখে হাসি ফোটালো হুগলি জেলা গ্রামীণ পুলিশ। হারানো মোবাইল ফোন এবং প্রতারণার শিকার হওয়া লক্ষাধিক টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল খানাকুল থানা। পুলিশের এই মানবিক ও তৎপর ভূমিকায় প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসী। শুক্রবার খানাকুল থানা প্রাঙ্গণে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধার হওয়া সামগ্রী বিলি করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন সাইবার জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া প্রায় 8,22,000 টাকা উদ্ধার করা হয়েছে বিভিন্ন কোম্পানির প্রায় 50টি দামি স্মার্টফোন, যা গত কয়েক মাসে চুরি এবং হারিয়ে গিয়েছিল। এদিন এক অনুষ্ঠানের মাধ্যমে উপভোক্তাদের হাতে তাদের আমানত ফিরিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, খানাকুল থানার ভারপ্রাপ্ত আধিকারিক সমীর মুখার্জি এবং সাইবার হেল্প ডেস্কের একাধিক পুলিশ আধিকারিকরা। উপস্থিত পুলিশ আধিকারিকরা জানান, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং সাইবার সেলের নিরলস পরিশ্রমের ফলে এই বিপুল পরিমাণ টাকা ও মোবাইল উদ্ধার করা সম্ভব হয়েছে। সাধারণ মানুষকে সাইবার অপরাধ সম্পর্কে আরো সচেতন হওয়ার বার্তাও দেওয়া হয়েছে এই মঞ্চ থেকে। হারিয়ে যাওয়া মোবাইল কিংবা প্রতারিত হওয়া টাকা ফিরে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অনেকে। এক উপভোক্তা জানান, টাকাটা ফিরে পাবো আশা করিনি। পুলিশ প্রশাসনের এই তৎপরতায় আমরা অত্যন্ত খুশি। সাইবার জালিয়াতির শিকার হলে বা মোবাইল হারিয়ে গেলে দ্রুত নিকটস্থ থানা বা সাইবার হেল্প ডেস্কে যোগাযোগ করুন। আপনার সচেতনতাই পুলিশের সাফল্যের চাবিকাঠি। এই বার্তায় দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। আমাদের যে সাইবার ফ্রড হয়েছিল, যে টাকা গেছিল এবং যেগুলো মোবাইল আপনাদের হারিয়ে গেছিল, টোটাল উদ্ধার করা হয়েছে 8,22,700 টাকা। যে ফ্রড অ্যামাউন্ট চিট হয়েছিল 8,22,700 টাকা, তার মধ্যে উদ্ধার করতে পেরেছি আমরা, এবং টোটাল 50টা মোবাইল রিকভারি হয়েছে। তুলে দেবে, ওই জন্য ওকে নিয়ে এসপি অফিসে গেছেন উনি। তো ওই জন্য আমাদের যে সাইবার অফিসার এবং আমার সাইবার তারিখে যাতে তারা উৎসাহিত হয়ে আরো। আপনারা শুনলেন যে কত বড় ধরনের সাইবার ফ্রড প্রতিনিয়ত ঘটে চলেছে, এবং সাইবার ফ্রডের যে টার্গেটগুলো শিকার যারা, তারা শুধুমাত্র শহরাঞ্চলে হচ্ছে না, তারা গ্রাম বাংলার বিভিন্ন জায়গাতে যারা এই সাইবারের ব্যাপারে সচেতন নয়, সাইবার ফ্রডের ব্যাপারে, তারাও টার্গেট হচ্ছেন। তো সেই জন্য আপনারা অপরিচিত এবং কোনো কিছু সন্দেহজনক কোনো লিঙ্কে কিংবা কেউ যদি